যতই অভাব থাক সংসারে এবং আপনার বিষণ্ণতা থাক অথবা মানসিক চাপ থাক, জীবনে যাই থাকুক না কেন, যে সমস্যায় আপনার জীবনে আসুক না কেন, আপনি স্ত্রীকে ব্যতি রেখে কোনো মহিলার সাথে কোনো সম্পর্কে জড়াবেন না সেই চাপ দূর করার জন্য। আবার কোনো স্ত্রী কখনোই বিষণ্ণতা দূর করতে কোনো পরপুরুষের সাথে সম্পর্কে জড়াবেন না। এটা আমাদের ইসলামে যেমন হারাম বলা হয়েছে, এবং নিজের বিষণ্ণতা দূর করতে পর পুরুষের সাথে ঘোরাঘুরি অথবা পর নারীর সাথে মেলামেশা ঘোরাঘুরি করা, এটা কিন্তু জঘন্য অপরাধ, ব্যভিচারের সমমানের অপরাধ। এটা এক ধরনের জিনা, ব্যভিচার, এবং এই ধরনের পরকীয়ায় যারা লিপ্ত থাকে তাদের শাস্তি আছে ভয়াবহ। এই দুনিয়াতে তাদের শাস্তি আছে যা আমরা দেখি না, কারণ আমাদের সমাজে সেটা প্রচলন নাই, কিন্তু আল্লাহর কাছে তারা কিন্তু শাস্তিযোগ্য অপরাধে অপরাধী এবং ভয়াবহ শাস্তি রয়েছে। সৃষ্টিকর্তা নিজেই তাদেরকে আখিরাতে বা শেষ বিচারের দিন শাস্তি দিবেন, তাদের কোনো ক্ষমা নাই। ব্যভিচার, পরকীয়া, জিনা বা এই ধরনের অপরাধ যারা করে, যারা জড়িত, তারা মৃত্যুর পর সৃষ্টিকর্তার কাছ থেকে কোনোভাবে ক্ষমা পাবেন না। এই দুনিয়াতে যত ভালো কাজ করে যান না কেন, আখিরাতে গিয়ে বিচারের দিন সেই ভালো কাজগুলো কোনো কাজে আসবে না। বিষণ্ণতা দূর করতে, মানসিক চাপ কমাতে অবৈধ মেলামেশা যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা হাদিস দ্বারা প্রমাণিত। ঠিক একইভাবে বিজ্ঞানও বলছেন, বিবাহিত কোনো পুরুষ টেনশন করলে সেই পুরুষ যেন তার স্ত্রীর সাথেই কথা বলে। স্বামী যখন স্ত্রীর সাথে কথা বলে তখন স্ত্রীর আওয়াজ স্বামীর শরীরে অক্সিটোসিন নামক কেমিক্যাল নিঃসরণ করতে থাকে, যার কারণে স্বামী যতই টেনশনে থাকুক, ডিপ্রেশনে থাকুক বা দুশ্চিন্তায় থাকুক, একমাত্র স্ত্রীর সাথে কথা বললেই স্বামীর মন ভালো হয়ে যাওয়া সম্ভব। এখন আপনি যদি স্ত্রীকে বাদ দিয়ে বিষণ্ণতা কাটাতে, টেনশন বা ডিপ্রেশন দূর করতে অন্য কোনো পর নারীর সাথে সময় দেন, তবে প্রতিনিয়ত এভাবে সময় দিতে থাকলে আপনার শরীরের জন্য অবশ্যই হবে ক্ষতির কারণ। যেভাবে স্ত্রীর সাথে সময় দিলে আপনার শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে, ঠিক আপনি পর নারীর সাথে যদি সময় দেন তাহলে আপনার শরীর অসুস্থ হয়ে পড়বে, আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়বেন, বিভিন্ন সমস্যায়ও পড়বেন। কি কি সমস্যায় পড়বেন, শারীরিক অসুস্থতার পরে আর কি কি সমস্যা আছে সেগুলো নিয়েই এখন বলার চেষ্টা করব। আপনি যখন বিষণ্ণতা কাটাতে, ডিপ্রেশন কাটাতে কিংবা টেনশন মুক্ত হতে কোনো সম্পর্কে জড়াবেন, তখন সেই মানুষটিও আপনার মতো অতীত ভুলতে, ডিপ্রেশন বা টেনশন থেকে মুক্ত হতে বা বিনোদন নিতে আপনার সাথে সম্পর্কে জড়াবে। এই ধরনের মানুষগুলো আপনার জীবনের জন্যে অবশ্যই বিপজ্জনক। অবসরে বিনোদন নিতে আসা সম্পর্কে জড়িয়ে পড়া মানুষগুলো বিপজ্জনক। এরা নিজেদের সুবিধা এবং স্বার্থ ছাড়া দ্বিতীয় কিছুই আর ভাবতে পারে না। আপনি কখনোই এদের সাথে সম্পর্কে জড়িয়ে ভালো থাকতে পারবেন না। এই ধরনের মানুষ আপনার সময় নষ্ট করবে, আপনার সময়, আপনার অনুভূতিকে ব্যয় করে, প্রচণ্ড নিঃস্ব করে, আপনাকে একেবারে একা করে, নিঃসঙ্গ করে ছেড়ে দিয়ে চলে যাবে। এটাই তাদের কাজ। এরা ভালোবাসতে পারে না, ভালোবাসতে জানে না, ভালোবাসার অভিনয় করে মাত্র, ভান করে মাত্র। আপনার সময়, আপনার অনুভূতি শুধু নিঃস্ব হবে না, নিঃস্ব হবে আপনার অর্থ, আপনার সম্পদ, সব কিছু হারিয়ে আপনি নিঃস্ব হয়ে যাবেন। হারিয়ে ফেলবেন আপনার জীবন থেকে আপনার পরিবারের ভালোবাসা, পরিবারের মানুষগুলোও। অবসরে বিনোদন নিতে যারা নিজেদের নিঃসঙ্গ দূর করতে সম্পর্কে জড়ায়, তারা নিজেদের নিঃসঙ্গতা দূর করবে এবং এভাবেই আপনার আবেগ এবং বিশ্বাস নিয়ে খেলা করবে। একটু খেয়াল করলেই দেখবেন এরা আপনার সময়কে প্রাধান্য দিবে না, আপনার পছন্দ অপছন্দকেও প্রাধান্য দিবে না। এরা নিজেদের পছন্দকে প্রাধান্য দিবে, নিজেদের সময়কেই প্রাধান্য দিবে। আপনি সময় চাইলে আপনাকে 2-1 দিন সময় দেওয়ার পর সম্পর্ক তৈরি হবে, তারপর আপনাকে আর সময় দিবে না। কিন্তু সে যখন আপনাকে সময় দিতে বলবে, আপনার কাছ থেকে সেই সময়টা সে না পেলে আপনার উপরে তার অভিমান হবে, রাগ হবে। সে তার নিজের সময় অনুযায়ী আপনার কাছ থেকে সময় চাইবে
এবং জোর করে চাইবে। যখন আপনার অনুভূতিতে আঘাত করবে তখন আপনি আবেগে তাকে ঠিকই তার সময় অনুযায়ী সময় দিতে শুরু করবেন। এরা যেমন নিজেদের খেয়াল খুশি অনুযায়ী আপনার কাছ থেকে সময় নেবে, তারা সময় দিবে। আপনার মন খারাপ, একাকিত্ব কিংবা আপনার প্রয়োজনে এদের নাগাল পাবেন না, কখনোই পাবেন না। আপনার অনুভূতি সময়কে ব্যবহার করে যখন এরা আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, তখন এই ধরনের মানুষগুলো আপনাকে এড়িয়ে যেতেই শুরু করবে। এই ধরনের মানুষ প্রচণ্ড লেভেলের মাইন্ড গেম খেলতে পারে। এরা অন্যের মাইন্ড বা ব্রেনকে নিয়ে খেলা করে। নিজের কোনো প্রকার দোষ না রেখে সম্পর্ক থেকে অনায়াসে বের হয়েও যেতে পারে এরা। ব্যস্ততা আর পরিস্থিতির অজুহাত দেখে এরা আপনাকে এড়িয়ে চলবে, যাতে আপনি নিজেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন, যেন কিছু বুঝতেই না পারেন। অতীত ভুলতে কিংবা অবসরে সময় কাটাতে এইসব মানুষ ঠিক এমন মানুষদের বেছে নেয় যারা প্রতিশোধ নিতে জানে না কখনোই, একটু ইমোশনাল, ফ্রেশ ভালোবাসা কিন্তু লোভী, সরল এবং শান্ত স্বভাবের মানুষগুলোকে এরা বেছে নেয় এবং পছন্দ করে। তাদের পছন্দের কাতারে এই ধরনের মানুষকে রাখে। আপনার দুর্বল দিকগুলো খুঁজে বের করে নিয়েই আপনার সাথে সম্পর্ক করবে। আপনি শান্ত কিনা। এরা চালাক বা চতুর মানুষের সাথে তেমন একটা সম্পর্ক করে না, তাদেরকে পছন্দ করে না। নিজের দিকটা ঠিকঠাক সামলে রেখে এরা সম্পর্কে ভারসাম্য বজায় রাখতে পারে। আপনার প্রয়োজনেই তারা কিন্তু আপনাকে ব্যবহার করছে। আদৌ কি আপনি বুঝতে পারছেন নাকি পারছেন না? আপনার প্রয়োজনেই এমন কোনো মানুষ আপনাকে ব্যবহার করছে কিনা একটু ভেবে দেখুন। এরা এতটাই পারদর্শী, নিজেদের জীবনটা বা নিজেদের দিকটা ঠিকঠাক সামলে নিতে পারে। এরা সম্পর্কের ভারসাম্য বজায় রাখে খুব দারুণ কৌশলে। যে কোনো মুহূর্তে এরা সম্পর্ক থেকে নিজেদেরকে বের করে আনতে পারে। এই সব ভণ্ড মানুষগুলো যেমনটি চায় তেমনটি না হলে তার সাথে সম্পর্ক রাখে না। এখন একটু ভেবে দেখেন তো, যার সাথে আপনি সম্পর্কে জড়িয়েছেন কিংবা যাদেরকে আপনি সময় দিচ্ছেন, দিন রাত মাটি করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যাদেরকে ভালোবেসে যাচ্ছেন, হৃদয়ের মায়া তৈরি করছেন যাদের উপরে, এমন সম্পর্কের যে মানুষগুলো আপনার সাথে আছে, সম্পর্কে জড়িয়ে, সে বন্ধুত্বই হোক বা অন্য কোনো সম্পর্কে, আপনি কি ভেবে দেখেছেন আদৌ তারা আপনার সত্যিকারের বন্ধু কিনা? একটু মিলিয়ে দেখবেন এই কথাগুলোর সাথে। যদি সত্যিই তারা আপনার ভালো বন্ধু হয় তাহলে তো ভালো কথা। যদি আমার কথাগুলোর সাথে মিলে যায় তাহলে তৎক্ষণাৎ সেই বন্ধুত্বের সম্পর্ক ত্যাগ করুন এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। তাহলে আপনি বেঁচে যাবেন। একটা বড় রকমের ক্ষতির হাত থেকে আপনার জীবনটা বেঁচে যাবে, আপনি রক্ষা পাবেন। ওই ধরনের মানুষের সাথে সম্পর্ক তৈরি করে কি আপনি সম্পর্কের প্রতি কি বেশি সিরিয়াস? যদি সিরিয়াস হয়ে যান, যদি সত্যিই ভালোবেসে ফেলেন, তবে যে কোনো উপায়ে তার সম্পর্ক থেকে কিন্তু সরে আসতে তারা বাধ্য হবে। এরা চায় ঠিক এদের মতোই জাস্ট টাইম পাস করবেন এমন মানুষ। এই ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়াতে আমি ঘোরাঘুরি করতে দেখেছি, তো ভাবলাম এই ধরনের মন্তব্যের উপর একটু ভিডিওটা বানাই। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন আপনাদের সম্পর্কের মানুষগুলো কেমন, বন্ধুগুলো কেমন, এবং তারা কিন্তু যদি এই ধরনের চরিত্রের সাথে মিলে যায় তাহলে আপনার সাথে কিন্তু সম্পর্ক বেশি দিন রাখবে না, আপনি কষ্ট পাবেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার পরিবারকে সময় দিন, সব বাদ দিন, বন্ধুত্ব ত্যাগ করুন আজই এখনই। আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে পরিবার মানে আপনার মা বাবার সাথে সময় দিন। বয়স্ক মা বাবা আছে, ভাই বোন আছে, তাদেরকে সময় দিন, তাদেরকে নিয়ে ঘুরতে যান, বেড়াতে যান। ভুল জায়গাতে ভুল পরিবেশে সময় নষ্ট না করে মা বাবা ভাই বোনকে সময় দিন, তাদের পিছনে টাকা খরচ করুন, তাতে আপনি সওয়াবও পাবেন। অবসর বা নিঃসঙ্গতা এড়াতে যারা এই ধরনের অবসর সময়ে কারোর সাথে সম্পর্ক করে বা সম্পর্কে জড়িয়ে সময় বা টাইম পাস করতে চায়, জাস্ট টাইম পাস, তারা কখনোই আপনার সাথে বেশি দিন সম্পর্কে থাকবে না, এটাই বাস্তব। আপনি যখন সিরিয়াস হয়ে যাবেন তখন তারা আপনাকে এড়িয়ে যাবে। শুধু কি তাই, আপনার বদনাম ছড়িয়ে দিবে আপনার বন্ধু মহলে। আপনি যখন সিরিয়াস হয়ে যাবেন, ব্যস্ততা, পরিস্থিতি এবং পারিবারিক অজুহাত দেখিয়ে এরা সম্পর্ক থেকে মুহূর্তের মধ্যে সরে দাঁড়াবে। আপনার প্রয়োজন ফুরিয়ে গেলে এরা আবারও নতুন কাউকে খুঁজতে শুরু করবে, ছুটতে থাকবে তার পিছনে, তাকে নিজের করে নেওয়ার চেষ্টা করবে, আবারও
নতুন কাউকে খুঁজে তার সাথে সম্পর্ক তৈরি করবে। আপনার আবেগের মূল্য সে কিন্তু কখনোই দিবে না। এদের জীবনটা এমনই, এরা মানুষের আবেগ নিয়ে এভাবেই খেলা করে। বলে নেওয়া ভালো, এই ধরনের মানুষ কিন্তু নারী পুরুষ উভয়ই হতে পারে। আপনাকে বাদ দিয়ে নতুন মানুষটাকেও যে টার্গেট করলো তাকেও সর্বশান্ত করবে ঠিক আপনার মতো করে। এরা কোনো মানুষের জীবনে স্থায়ীভাবে থাকতে আসে না।